সিতং এই নামটা আপনারা হয়তো এখন অনেকেই শুনেছেন এখানের কমলা লেবুর কথা, শুনেছেন এখানের নির্জন পাহাড়ি পথের গল্প, শুনেছেন পাখির কলতানে ভরে ওঠা বনভূমির কথা। দিনে দিনে এই ছোট্ট পাহাড়ি গ্রামটি হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের কাছে এক প্রিয় গন্তব্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় দার্জিলিং জেলার কোলে লুকিয়ে আছে সিতং। চারপাশে সবুজ পাহাড়, শীতকালে কমলালেবুতে ভরে ওঠা বাগান, কুয়াশা ঢাকা বন আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে এটি এক নিঃশব্দ নিরিবিলি আশ্রয়। এখানে শহরের ব্যস্ততা নেই কোনো তাড়া, আছে শুধু প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার সুযোগ। পাখির ডাক, হালকা ঠান্ডা হাওয়া আর পাহাড়ি জীবনযাত্রার সরলতা, এসব মিলেই সিতং একবার না ঘুরলে থেকে যায় অপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট অফবিট ডেস্টিনেশনটার সমস্ত খুঁটিনাটি ডিটেলস, যেরকম কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি দেখার মতো জায়গা আছে, শেয়ার গাড়ির সুবিধা থেকে শুরু করে প্রতিটা ছোট ছোট তথ্য। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার অফ দেবঋতু। এখন আমরা চলে এসেছি সিতং। দিনটি ছিল 24শে এপ্রিল আর আমরা সকাল 5:55 হাওড়া এনজেপি বন্দে ভারতে আমাদের জার্নি শুরু করেছিলাম। আমাদের প্ল্যান ছিল 24 তারিখে শিলিগুড়িতেই থেকে যাওয়া আর 25 তারিখ সকালবেলায় শিলিগুড়ি থেকে সিতংয়ের জন্য রওনা দেওয়ার। আমাদের ট্রেন একদম সঠিক সময় এনজেপি পৌঁছে গেছিল আর স্টেশন থেকে একটা টোটো নিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের রিজার্ভ করা এয়ারবিএনবিতে। আপনাদের চট করে এয়ারবিএনবি রুমটা একবার দেখিয়ে নিই। এই এয়ারবিএনবিতে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। সবথেকে ভালো ছিল এখানকার রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি ছিল, আর ব্যালকনিটা ছিল হিউজ, খুব সুন্দরভাবে সাজানো, গাছে ভর্তি। ওখানে বসে আপনার সময় কিভাবে স্পেন্ড হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর ওনারা বলছিলেন পরিষ্কার দিনে এখানের থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখানে যিনি হোস্ট ছিলেন একটা কাকু কাকিমা, ওনারা সত্যি খুব ভালো, খুব ফ্রেন্ডলি। আর এখান থেকে ইজিলি শেয়ার টোটো পাওয়া যায় মেন রোড থেকে, তো আপনারা কোথাও যদি যেতেও চান ঘুরতে আরামসে যেতে পারেন। আর এই হলো ওয়াশরুমটাও খুব সুন্দর, একদম স্পটলেস ছিল। যাই হোক, সেদিন শিলিগুড়িতে পুরো রেস্ট নিয়ে পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সিতংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি কিন্তু আগেই বলা ছিল, আমাদের এই ড্রাইভারের সাথে আমরা অনেক বছর ধরে ঘুরছি, তোকেই বলা ছিল, ও চলে এসেছিল সকাল সকাল এয়ারবিএনবিতে আমাদের রিসিভ করতে। আর অনেক দিন পর যখন পাহাড়ে ফিরে আসি, সেই পুরনো পাহাড়ি রাস্তায় আবার ট্রাভেল করি, তখন মনে একটা আলাদাই আনন্দ হয়। সেই ফিলিংসটা বোঝানোর মতন কিন্তু না। আচ্ছা বলে রাখি, আপনারা যদি শেয়ার্ড গাড়িতে যেতে চান কিভাবে যাবেন। শেয়ার্ড গাড়িতে যেতে হলে আপনাদেরকে এনজেপি থেকে শেয়ার গাড়িতে প্রথমে কার্শিয়াংয়ে চলে যেতে হবে, আবার কার্শিয়াং থেকে আবার শেয়ার্ড গাড়িতে সিতংয়ে পৌঁছাতে হবে। আর আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে গেছি একটুখানি চা খাওয়ার জন্য। আপনাদের বলে রাখি, শিলিগুড়ি থেকে সিতংয়ের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার মতন। তো আপনাদের সময় লাগবে ধরুন ওই 1.5 ঘন্টা থেকে খুব বেশি হলে 2 ঘন্টা। এখন পাহাড়ে এত গরম হবে আমরা কিন্তু সত্যি ভাবিনি। সত্যি বলতে মনে হচ্ছে না গাড়িতে এসি চললে খুব ভালো হয়, তবে কি বলুন তো, পাহাড়ের রাস্তায় এসি চালালে গাড়ি টানা খুব মুশকিল হয়, তাই জেনারেলি ড্রাইভাররা প্রেফার করে না সেইটা। তো আমরাও বলিনি এসি চালানোর কথা, তবে বিশ্বাস করবেন না, আমরা কিন্তু রীতিমতন এখনো ঘামছি। এতটা গরম হবে একদমই ভাবিনি। হয়তো আরেকটু ট্রাভেল করার পরে, আরেকটু উপরে ওঠার পরে ওয়েদারটা একটু বেটার হবে। আমরা আবারও একটু থামলাম, একটা ছোট্ট পাহাড়ি নদী দেখলাম, তাই ভাবলাম একটু এখানে দাঁড়িয়ে যাই। তবে এখানেও ওয়েদার খুবই খারাপ, খুব গরম লাগছে, বেশিক্ষণ দাঁড়াবো না। জলও খুব বেশি নেই, অলমোস্ট শুকিয়ে গেছে, এরম ওয়েদারে জল থাকার কথাও না।
আপনাদের তো বলাই হয়নি যে এবার আমরা সিতঙ্গে গিয়ে কোথায় উঠব। আমরা এবার থাকবো সিতঙ্গের একটা খুব পুরনো, খুব পপুলার হোমস্টে। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, সেটা হলো বিশেষ হোমস্টে। বলে রাখি, বিশেষ হোমস্টেতে কিন্তু এটা আমাদের সেকেন্ড টাইম থাকা হবে। 2-3 বছর আগেও আমরা পুরো ফ্যামিলি নিয়ে বিশেষ হোমস্টেতে থেকেছিলাম। খুব ভালো লেগেছিলো ওখানকার সার্ভিস, বিহেভিয়ার, খাওয়া দাওয়া, ভিউ সব কিছু। তাই আবার সেকেন্ড টাইম এখানে আসা আমাদের। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কেন বারবার নর্থ বেঙ্গলে চলে আসি। কি উত্তর দেব বলুন তো? এর উত্তর দেওয়া সত্যি খুব মুশকিল। অ্যাকচুয়ালি এখানকার যে ছোট্ট ছোট্ট অফবিট গ্রামগুলোর সৌন্দর্য, এখানকার পিসফুল অ্যাম্বিয়েন্স আমাদেরকে কিন্তু বারবার এখানে টেনে নিয়ে আসে। বিশ্বাস করবেন না, ঠিক 3 থেকে 4 মাস হয়ে গেলেই মনে হয় যেন কত দিন আমরা পাহাড় যাইনি। পাহাড় যে আমাদের কীভাবে টানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আবার আমরা এক জায়গায় থামলাম একটা সুন্দর ভিউ দেখে। আর থ্যাঙ্কফুলি এখন কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা হয়েছে, অনেক বেটার লাগছে। আমরা ভাবছিলাম যে এবার আমাদের পুরো ট্রিপটা এরকম গরমেই কেটে যাবে, কিন্তু না, ওয়েদার কিন্তু অনেকটা ভালো হয়েছে, অনেক ঠান্ডা এখানে। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, সেটা হলো বিশেষ হোমস্টেতে। চলুন, এই হলো সিঁড়ি দিয়ে উপরে আমরা উঠলাম। উপরে উঠে এই হলো হোমস্টের ভেতরের দৃশ্য। দেখুন, পুরো হোমস্টেটা তো ঘুরে আপনাদেরকে পরে দেখাবই। আপাতত আমরা সব আমাদের চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে নিই। এই ডান দিকে যে রুমটা দেখতে পাচ্ছেন ওটাই হলো রিসেপশন। ওখানে এখন আমরা সব চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করব, তারপরে আমরা রুমে গিয়ে আপনাদেরকে দেখাবো। ওনারা আমাদেরকে অফার করলেন, জিজ্ঞেস করলেন যে আমরা চা খেতে চাই কিনা। আর এতটা জার্নি করে আসার পরে যদি কেউ চা অফার করে, কেই বা বারণ করে বলুন। তাই আমরা একটু চট করে বসে গরম গরম চা খেয়ে নিচ্ছি। যাই হোক, এই হলো আমাদের রুম। রুমের সাথে এই বিশাল বড় একটা অ্যাটাচড ব্যালকনি। আর এই হলো রুমের ভেতরটা। এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির একটা রুম। তো এখানে 2টো ডাবল বেড আছে। রুমের সাইজ ঠিকঠাকই আছে, বড়ই আছে। আর এই একটা ছোট্ট কাবার্ড। আর এই হলো ওয়াশরুমটা। ওয়াশরুমটাও বেশ বড়ই আছে, প্লাস গিজার সমস্ত দেওয়া আছে। এই ডিলাক্স রুম ছাড়াও এখানে অনেকগুলো কটেজেস আছে। তো কটেজ যদি খালি থাকে তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, কিন্তু মনে হয় না খালি আছে বলে। প্রচুর লোক আছে দেখলাম এখানে। জেনারেলি বিশেষ হোমস্টেতে সবসময় লোক থাকে। আর ব্যালকনির ভিউটা নিয়ে কী কথা বলবো বলুন। এই ভিউটার জন্যই কিন্তু বিশেষ হোমস্টেতে আমাদের আসা। অসাধারণ ভিউ এখান থেকে। আগেরবার যখন এসেছিলাম পরিষ্কার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম ব্যালকনি থেকে। তবে এইবারের ওয়েদার দেখে আমার খুব ডাউট লাগছে যে আমরা দেখতে পারবো কিনা। যদি আপনার এই রুমটা নেন তাহলে পেয়ে যাবেন এরকম একটা বড় ব্যালকনি। আর বসার জায়গা, প্রচুর বসার জায়গা আছে, অনেকে বসতে পারবেন এখানে আরামসে। 5 জন হয়ে যাবে। সামনে টেবিল আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তার সঙ্গে পাবেন এইরকম একটা ভ্যালি ভিউ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে। আর তাছাড়া এদিকেও ভিউ আছে, ভ্যালি ভিউ। এদিকে রাস্তার ঠিক পাশেই এদিকে ভিউ আছে। যাই হোক, আমরা এখন ফ্রেশ হয়ে চলে এলাম এদের ডাইনিং হলে। তো এখানে যেরকম নর্মাল হোমস্টেতে হয় যে ক্যাসারোল বা কিছুতে এরকম খাওয়া সার্ভ করে, এখানে কিন্তু বুফে সিস্টেম, আপনাদেরকে নিজেদেরকে নিয়ে নিতে হবে। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভেন্ডির সবজি, আলু ভাতে ডিমের ঝোল আর চাটনি পাঁপড়। আর এখানে ডাইনিং হলে পুরো ওয়াল ভর্তি ছবি দেখতে পারবেন আপনারা। এখানে যারা যারা এসেছে তাদের ছবি। এর মধ্যে অনেক চেনা ফেসও দেখতে পারবেন আপনারা, যেরকম কি নচিকেতা আছে, সাহেব আছে। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার আমি আপনাদেরকে এই রুমটা দেখিয়ে দিই। এটাও ডিলাক্স ক্যাটাগরিরই একটা রুম, আমাদের রুমের ঠিক নিচের রুমটা। আর এখানে একটা ব্যালকনি আছে এরম, এটাও বেশ বড় সাইজেরই ব্যালকনি। 2টো চেয়ার আছে। আর রুমটা দেখে নিন, ডাবল বেডেড রুম, কাপলদের জন্য খুব ভালো, ছোটোখাটো রুম আর কি। আর এই ওয়াশরুমটা ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুম থেকে বেরোলেই এরকম একটা ব্যালকনি পাবেন। একটা প্যাসেজ মতো আছে, প্যাসেজ।
ওটা দেখাচ্ছি, বাইরে গিয়ে আসুন। এই প্যাসেজ জায়গাটা দেখুন, ওপেন ব্যালকনি, অনেক জায়গা আছে। এরকম পাশাপাশি দুটো রুম আছে, তো বড় ফ্যামিলি হলে দুটো রুম দিলে এরকম পুরো ব্যালকনিটা ইউজ করতে পারবেন। এবার এই জায়গাটা দেখে নিন, এটা হচ্ছে এখানকার এন্টারটেনমেন্ট হল। এর ভেতরে বই আছে অনেক রকমের, আপনারা বসে একটু পড়তে পারেন। বাচ্চারা আসলে লুডো খেলতে পারে, চেস বোর্ড আছে, লুডো রাখা আছে। বাচ্চারা কেন, আমরা দুজনেও বসে লুডো খেলছিলাম সন্ধ্যাবেলা একটুখানি। তো এই হলো রুমটা, দেখে নিন। বই খাতাও আছে, এমনি ঠিক আছে। মানে আপনাদের যদি কখনো বোরিং লাগে, কিছু করার নেই, তো এখানে এসে একটু টাইম পাস করতেই পারেন। একটু লুডো খেললেন, চেস খেললেন বা একটু বই পড়লেন, ভালোই লাগবে। এবার এখান থেকে বেরিয়ে ডান দিকে গেলে এই জায়গাটাই তো ডাইনিং হলটা, এই যেটা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডাইনিং হল, যেখানে আমরা দুপুরবেলায় খেতে এসেছিলাম। আর তারপরে এই জায়গাটা ক্রস করে চলে গেলে আপনারা দেখতে পারবেন এখানকার কটেজগুলো। খুবই দুঃখিত, কটেজের ভিতরটা দেখাতে পারছি না, কেন কি সব কটেজেই লোক আছে, তো তাই দেখাতে পারছি না। যাই হোক, কটেজগুলোকে আমি আরেকবার ভালো করে আপনাদের দেখিয়ে দেবো বাইরে থেকে। আর এই কটেজের এখানটাতেই এরম একটা জায়গা আছে, ওপেন এরিয়া আর কি। এখানে বসে আপনারা, এখানে এখন চেয়ারগুলো এরমভাবে রাখা আছে যাতে হাওয়াতে পড়ে না যায়, উড়ে না যায়, তো এই জন্য এরমভাবে রাখা আছে। আর এখান থেকে সুন্দর ভিউ দেখতে পারবেন। এখান থেকে কিন্তু যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখান থেকে খুব ভালো ভিউ পাবেন আপনারা। এই দেখুন কটেজের বাইরে থেকে ভিউটা, এরম কটেজগুলো। তো ওনারা জেনারেলি বলে যে কটেজে যদি কেউ বয়স্ক থাকে তাহলে কটেজে থাকলে সুবিধা হবে, কেন কি ডাইনিং এরিয়াটা পাশেই হবে, তো বেশিটা হাঁটাহাঁটি করতে হবে না। আমাদের রুমটা যেরকম উপরে, তো আমাদের অনেকটা নেমে আসতে হয়, বা আবার রুমে যাওয়ার জন্য অনেকটা উঠতে হয়, সেই ঝামেলা থাকবে না যদি আপনারা এই কটেজে থাকেন, কারণ কি কটেজ থেকে বেরিয়ে বাদিকেই একদম ডাইনিং এরিয়াটা পড়ছে। আর দেখুন, এটা পেলিংয়ে যেরকম স্কাইওয়াক আছে, এখানে একটা ছোট্ট স্কাইওয়াক করে রেখেছে। এখানে যারা রিল বানাতে চায় বা ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য খুব ভালো একটা জায়গা। ম্যাক্সিমাম দুজন করে উঠতে পারবে, এখানে জুতো খুলেও যেতে হবে। খুব সুন্দর লাগছিল আমার এই জায়গাটা, এখানে আমরাও অনেকটা টাইম স্পেন্ড করলাম। আর কেমন একটা দেখুন, আকাশটাও একটু মানে মেঘলা হয়ে এসেছিল, একটা খুব সুন্দর মানে ফিলিং আসছিল, খুব ভালো লাগছিল এই সময়টা। আর এখান থেকে পুরো বিশেষ হোমস্টে সব কটেজ রুমগুলো সুন্দর দেখা যাচ্ছিল, ভালো লাগছিল এই জায়গাটা। এখানে ফটো সেশনের জন্য অনেক পয়েন্ট করা আছে, যেরকম এটা একটা দেখুন, এই একটা, এই যে এছাড়া গ্লাস ব্রিজটা দেখালাম, এরকম অনেক ছোটো ছোটো পয়েন্ট করা আছে এখানে, যেখানে আরামসে ফটো তুলতে পারবেন। এখানে এরকম আবার পয়েন্ট আছে একটা, যেখান থেকে ফটো তুলতে পারবেন আপনারা। তাছাড়া এরকম দোলনা করা আছে, আপনারা চাইলে এখানে বসে চা খেতে পারবেন। এই গেটটা দিয়ে উপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যাবো আমরা। এটা ব্যাক সাইড দিয়ে বেরোনো আর কি। ওই গেটটা দিয়ে বেরিয়ে আপনারা এরম ভিউ এনজয় করতে করতে উপরে একটা ছোট্ট ভিউ পয়েন্ট মতন আছে, ওখানে যেতে পারবেন। এই বিশেষ হোমস্টেটা হচ্ছে আপার সিটংয়ে অবস্থিত, সিটং 1 এটা। আর তাই এর অল্টিটিউড লোয়ার সিটং থেকে অবভিয়াসলি একটু বেশি, একটু বেটার ওয়েদার পাবেন এখানে। আর এখান থেকে দেখুন দেখা যাচ্ছে ওই হলো বিশেষ হোমস্টে। আর তাছাড়াও উপরে উপরে আরও হোমস্টে আছে।
সিতঙ্গে এখন প্রচুর হোমস্টে হয়ে গেছে। বিশেষ হোমস্টের উপরে আরও মনে হয় 2টো হোমস্টে আছে। তাছাড়া মিডল সিতং, লোয়ার সিতঙ্গেও প্রচুর হোমস্টে আছে। তো এখন সিতংটা সত্যি একটু ক্রাউডেডই লাগবে আপনাদের, তবে এখানকার ভিউ যা মানে এখানকার বিউটি যা সেটা আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। এই দেখুন এখানে আর একটা হোমস্টে আপনারা দেখতে পারবেন, কোপা হোমস্টে, এরও নাম শুনেছেন আপনারা। তো এখানেও আপনারা চাইলে থাকতে পারেন, তবে বিশেষ হোমস্টে আই থিঙ্ক কোপা হোমস্টে থেকে একটু বেটার। চলুন উপরে ঘুরে আসা যাক, উপর থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে। তবে হ্যাঁ, এখন তো কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো চান্সই নেই, একটু ক্লাউডি আছে দেখতেই পাচ্ছেন। আর নভেম্বরে আসলে খুব ভালো আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এটা যে ভিউ পয়েন্টের ফার্স্ট পয়েন্ট, তো ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা উপরে দেখতে পারবেন। তো এর উপরেও আরও আছে, তো ওখানে যাবো আমরা। এখানটায় যে কি অসাধারণ লাগছে এখানকার ভিউটা, আর প্লাস ওয়েদারটাও এরকম ক্লাউডি হয়ে এসেছে, মনে হচ্ছে একটু বৃষ্টি হবে। তো অসাধারণ লাগছে এখন, কিন্তু অসাধারণ লাগছে। যাই হোক, চলুন আরেকটু উপরে যাওয়া যাক এখন। আর যেতে যেতে আপনাদেরকে এইবার আমাদের বিশেষ হোমস্টেতে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে একটু বলে দিই। বিশেষ হোমস্টে আমাদের আগের বার যখন এসেছিলাম খুব ভালো লেগেছিলো, তাই এইবার আসা। তো এখানকার স্টাফেদের বিহেভিয়ার সত্যি কোনো কথা হবে না, খুবই ভালো আর খুব হেল্পফুল এরা। আর এখানে খাওয়া দাওয়াও খুব ভালো, অপশনস অনেক বেশি। তবে আমার একটু মনে হয়েছে এবার মেনটেনেন্সের একটু ইস্যু আমি পেয়েছি। ওনাদের বললে ওনারা চেষ্টা করছেন সলভ করার, তবে আমার মনে হচ্ছে মেনটেনেন্সটা আরেকটু বেটার হতে পারে। হেঁটে হেঁটে ওনা অনেকটাই উপরে এসে গেছে, এখানে ভালোই লাগছে, ভিউটা খুব ভালো লাগছে। বয়স্ক হলে আমি জানি না কতটা উপরে উঠতে পারবেন আপনারা, চেষ্টা করতে পারেন যদি পায়ের খুব বেশি সমস্যা না থাকে। এখান থেকে এসে ভালোই লাগবে, চারিপাশে জঙ্গল, এত গ্রিনারি, পাহাড়ের সুন্দর ভিউ পাবেন, বেশ ভালো লাগবে কিন্তু। যাই হোক, এবার আবার আস্তে আস্তে ফেরত যাওয়া যাক। চলে এসেছি আমরা আবার ফেরত আমাদের হোমস্টেতে। আর এই দেখুন এখানে একটা ছোট্ট কনফারেন্স হলও আছে, আর এই সেই এন্টারটেনমেন্ট হল যেটা আপনাদেরকে আগে দেখালাম। এখান থেকে বাদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে গেলে এখানে আর একটা কটেজ আছে। তো এই কটেজেও আপনারা চাইলে থাকতে পারেন। এখানেও লোক আছে বলে ভেতরটা দেখাতে পারছি না। আর এরম উপর দিয়ে উঠে গেলে, সিঁড়ি দিয়ে উঠে গেলে একটা এরম ছোট্ট ওপেন টেরেস মতন আছে। সাড়ে 5টা বাজে আর আমাদের গরম গরম পকোড়া আর চা এসে গেছে। আর বাইরে একটু মেঘলা হয়ে এসেছে, বাইরের ওয়েদারটা দেখাই। এরম ভিউ দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। সত্যি এই জিনিসগুলোই আমরা শহুরে জীবনে মিস করে থাকি। আচ্ছা, এবার বলে দিই যে এখানে আসলে, সিতঙ্গে আসলে আপনারা সাইট সিইংয়ে কি কি দেখতে পারবেন। এখানে সাইট সিইং এর ব্যাপারটা একটু বলে দাও। সিতঙ্গে যদি কেউ আসে তাহলে কি কি সাইট সিইং করতে পারবে? এখানে দেখার মতো হচ্ছে অহলদারা, নামথিং পোখরি, তাছাড়া যোগীঘাট, মংপু, অরেঞ্জ গার্ডেন, এগুলো দেখা যায়। রিয়াং নদী, এগুলো সব হচ্ছে কাছাকাছির মধ্যে পড়ে। এবার অরেঞ্জ গার্ডেন যাইনি আমরা, কারণ এটা অরেঞ্জের সময় না। আর অহলদারা ভিউ পয়েন্টে গিয়ে আজকে লাভ হতো না, কারণ আজকে পুরো মেঘলা ওয়েদার সারাদিন, কিছু ভিউ পাওয়া যেত না। আজকে কোনো ভিউ পাইনি এখান থেকে, তো অহলদারা গিয়েও কিছু পেতাম না, তাই যাইনি।
এছাড়া এগুলো আগে আমরা ঘুরে এসেছি, এই জন্য আর যাইনি এবার। তো কাল যাওয়ার সময় যদি যোগীঘাট আরিয়াং নদী পাই দেখতে, তবে নিশ্চয়ই দেখাবো আপনাদের। আপনারা আসলে এই পয়েন্টসগুলো কভার করতে পারেন। ফার্স্ট টাইম আসলে তো কভার নিশ্চয়ই করবেন। আমাদের দুবার করে ঘোরা এই জায়গাগুলো, তাই এবার আর অত মানে আমরা মাথা ঘামাচ্ছি না এটা নিয়ে। কালকে যাওয়ার সময় রাস্তায় যোগীঘাট পড়লে তাহলে আমরা দেখে নেব। মনে হয় রাস্তাতে পড়বে যোগীঘাট আর রিয়াং নদী, যোগীঘাটের ওখানেই রিয়াং নদী, এই দুটো মনে হয় রাস্তায় পড়বে, তখন আমরা তাহলে দেখে নেব, আপনাদেরও দেখাবো। এখন আমরা গরম গরম আলু পকোড়া খেলাম, খুব টেস্টি ছিল পকোড়াগুলো। আর বিশেষ হোমস্টেতে আমাদের এটা সেকেন্ড টাইম, তো আমরা জানি যে এখানকার খাবারের টেস্ট বেশ ভালো হয়, তো পকোড়াটাও বেশ ভালো ছিল। আর এখন গরম চা খাচ্ছি। পাহাড়ে আসলে ঠান্ডা ওয়েদারে গরম চা খাওয়ার মজাই আলাদা, আপনারাও জানবেন। তো কিন্তু আমরা যখন এসেছিলাম আজকে খুব একটা ঠান্ডা ছিল না, একটু মানে গরমের দিকেই ওয়েদার ছিল। গরম মানে কলকাতার মতন অবভিয়াসলি গরম না, এখানে পাহাড় হিসেবে গরমই ছিল। তবে এখন একটু মেঘলা করে এসেছে, পুরো একটু না মানে বেশ মেঘলা করে এসেছে, কালো মেঘ। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডাই লাগছে, রাত্রিবেলা দিকে ঠান্ডা লাগবে মনে হচ্ছে। কেমন লাগছে এখন বলো? খুব ভালো জায়গা এটা, শিলংয়ে এটা সব থেকে ভালো হোমস্টে, আর খুব পপুলারও এখানে। মোটামুটি যারাই আসে শিলংয়ে এখানেই থাকে। তো এটাকে হোমস্টে না বলে রিসোর্ট বলা যায়, অ্যাকচুয়ালি অনেক রুম আছে। আর এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর বুফে সিস্টেমে খাবার, নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে কটাই খেতে হবে, বুফে সিস্টেম ওখানে। হ্যাঁ, মানে টিপিক্যালি যেরকম মানে হয়ে থাকে হোমস্টেতে, যে ক্যাসারোলের খাবার দিয়ে দিল ওইটা আপনারা খাবেন, কিন্তু এখানে ওরকম না, এখানে বুফে সিস্টেমে আপনারা যতটা ইচ্ছা নিন খেতে পারবেন। আর টেস্ট কিন্তু বেশ ভালো হয়। তোমার কেমন লাগে টেস্ট? টেস্ট খুব ভালো, হ্যাঁ। আর এখানে আমরা রুম ক্যাটাগরি আর প্রাইস সব বলে দেবো আপনাদের, সে নিয়ে কোনো চিন্তা করবেন না, সব বলে দেবো। আমরা মোট কথা আছি এখন ডিলাক্স ক্যাটাগরি রুম, এখানকার বেস্ট ক্যাটাগরি রুমে আছি। আর বাকি কি কি আছে আমরা বলে দেবো আপনাদেরকে। ওয়েদার সম্বন্ধে বলে দাও একটু। ওয়েদার এখন খুব ভালো হয়ে গেছে, এখন বিকেল 6টা বাজে। এখন চারদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাত্রেবেলায় মনে হচ্ছে ঠান্ডা পড়বে খুব, ওয়েদার খুব ভালো হয়েছিল। দিনের বেলায় একটু গরম লাগছিল, তবে ঠিক আছে, এখন ওয়েদার খুব ভালো। কেমন হাওয়া দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কেমন মানে সর্ট অফ ঝড় মনে হচ্ছে না, ঝড়ের মতন লাগছে না? হ্যাঁ, একটু ঝড় টাইপের উঠেছে, হাওয়া দিচ্ছে প্রচুর, মেঘ একদম উড়ে যাচ্ছে মনে হচ্ছে। আর এই কথা বলতে বলতে দেখুন বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা, এখন ঝিরঝির করে পড়ছে, জোরে নামতে পারে। এখন পুরো আকাশটা কালো করে এসছে। এখন আমরা চলে এসেছি, এখানে একটু গান বাজনা হচ্ছে, বিশেষ হোমস্টে বিকেলে হয়ে থাকে। বিশেষ হোমস্টেতে আমাদের এই জিনিসটা খুব ভালো লাগে, বিকেলবেলা আপনারা বোর হবেন না। মানে হোমস্টেতে জেনারেলি কি হয়, বিকেলবেলা কিছু করা থাকে না, তো এখানে বেশ ভালো গান বাজনা হয়, আপনাদের টাইম খুব ভালোভাবে এখানে স্পেন্ড হয়ে যাবে। যাই হোক, আমরা এখন খেতে চলে যাচ্ছি, খাবার রেডি হয়ে গেছে। ডিনারে আছে ভাত, ডাল, তাছাড়া রুটি তো অবভিয়াসলি আছে, আর একটু আলু বিনসের সবজি আছে, তাছাড়া চিকেন আছে, আর আছে এমনি পেঁয়াজ লঙ্কা বোঁদে এইসব। গুড মর্নিং ফ্রম শিলং। এখন সকাল 7:30 বাজে। চা দিয়ে গেছে, চা সাথে বিস্কিট, আর চারপাশে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। এখন চানবান করে আমরা পুরো রেডি, এখন ব্রেকফাস্ট করতে যাব। আর ব্রেকফাস্ট করে চেক আউট করে এখান থেকে বেরিয়ে ওই যোগীঘাট রিয়াং নদী এগুলো ঘুরে চলে যাবো আজকে আমরা একটা অন্য অফবিট ডেস্টিনেশনে। আর এই আমরা ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আর তাছাড়া আছে ডিম সিদ্ধ, আলুর একটা তরকারি, খুব ভালো বানিয়েছিল আলুর তরকারিটা। তাছাড়া এইটা একটা ওই কালো চানার সবজি, আর পেঁয়াজ লঙ্কা আচার। এই
আমাদের এখন বিশেষ হোমস্টেকে ছেড়ে চলে যাওয়ার পালা। সব ফর্মালিটিস আমরা কমপ্লিট করে দিয়েছি। এবার আপনাদেরকে এখানকার রুম রেটস কত কি পড়েছে ওগুলো একটু বলে দিই। আমাদের যেই রুমটা ছিল ডিলাক্স রুম, সেটা আমাদের পার ডে পার হেড 1700 টাকা করে পড়েছে, ইনক্লুডিং অল মিলস, যেরকম সব হোমস্টেতেই হয়ে থাকে। আর যদি আপনারা কটেজে থাকেন, কটেজে পড়বে আপনাদের 1600 টাকা পার ডে পার হেড। আর এনজিপি থেকে আমরা যেই রিজার্ভড গাড়িতে এসেছি সেই গাড়ি আমাদের 3000 টাকা নিয়েছে। বিশেষ হোমস্টে থেকে চেক আউট করে আমরা চলে এসেছি আমাদের প্রথম আজকে সাইট সিইং পয়েন্ট। এই জায়গাটা আমার একটা খুব ফেভারিট সাইট সিইং পয়েন্ট সিটংয়ে। চারিদিকে গ্রিনারি, কত হিলস, নিচে একটা সুন্দর নদী, অসাধারণ লাগে এই জায়গাটা। এখন আমরা চলে এসেছি যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে যোগীঘাট। তো এরকম একটা ব্রিজ দেখুন, আর নিচে একটা নদী আছে, রিয়াং নদী। উপর থেকে ভিউটা দেখুন। এতক্ষণ উপর থেকে দেখাচ্ছিলাম ভিউটা, এখন চলেছি নিচে। নিচ থেকে ভিউটা একবার দেখুন। যাই হোক, আমাদের আজকে এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আমাদের সিটং ট্রিপ নিয়ে আর কোনো আপনাদের মনে কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা নিশ্চয়ই রিপ্লাই করব।